প্রেমঘর উপন্যাস। নো নো, এটাকে উপন্যাস বললে উপন্যাস জগতের মান সম্মান শেষ হয়ে যাবে। আবার একজন নিজেকে পাঠিকা দাবি করলেও ঘৃণা হবে নিজের উপর। সাহিত্য জগতে আলোর সৃষ্টিকারী একটি উপন্যাস হলো প্রেমঘর। এই উপন্যাসে রয়েছে হাজারো ফুলের সুবাস, থুকু বাসরের সুবাস। আপনি হয়তো ইতিমধ্যে কয়েকবার পড়তে গিয়েছিলেন, কিন্তু 4 পর্ব পর্যন্ত এগিয়ে পা আটকে গিয়েছিল। তবে আমি ধৈর্য নিয়ে তার রিভিউগুলো পড়তে গিয়েছিলাম, কাহিনী খোঁজার চেষ্টা করেছি, তবে পেয়েছি শুধু হতাশা। এই উপন্যাসের রোমান্টিক অংশগুলো স্কিপ করলে যা পাওয়া যাবে তার নাম হচ্ছে কিছুই না, কারণ কোনো কাহিনী নেই। সাদা নৌসিনে প্রেম করে, কলেজের বাসে একবার ওগুলো করে ফেলে, তারপর আবার বিয়ে, ব্যাস এটুকুই। ও হ্যাঁ, বিয়ের পরে একেবারে অসুস্থ হয় নৌসিন, সুস্থ করার জন্য আবার ওইসব করে, কাহিনী শেষ। আপনারা নিশ্চয়ই ভাবছেন তাহলে উপন্যাসে এতগুলো পর্ব কি লিখেছেন? উত্তর, ওই রোমান্স নিয়ে ভরপুর। সাদাত নৌসিন এর সাথে হলে ওটা করলো, এটাই ব্লা ওই খোলাখুলির গল্প। তবে হ্যাঁ, আমি শিউরিতেই বলতে পারি, প্রেমঘর যদি কোনো একটি বই বের হতো তাহলে বেস্ট সেলারে আউট ওই লেখিকাই পেত। Se mueve pa